মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। একটা মানসিক প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে। বলুন তো, তার বাবা মা মরে গেছে সুইসাইড করে, নোটিশ দেখে। ছেলেটা কোথায় যাবে? তাকে কে দেখবে? কত কষ্ট। 95 বছরের মহিলা ডেকে পাঠাচ্ছে। সাথী আমাদের এমএলএ বলছিল, আমি মুসলিম বলে, আমার বরের নাম আকবর বলে আমাকেও ডেকে পাঠিয়েছে, শশী পাজাকেও ডেকে পাঠিয়েছে, জয় গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে। অমাত্য সেন, নোবেল বিজয়ী, বাংলার গর্ব, সারা দেশের গর্ব, তাকেও ডেকে পাঠিয়েছে। তার মানে যারা বাংলাকে স্বাধীন করলো, যারা বাংলায় নবজাগরণ করলো, বাংলাকে সংস্কার দিল, নেতাজি বলুন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, গান্ধীজি বাংলায় পড়ে থাকতেন, গান্ধীজিকে ভালোবাসতাম গান্ধীজি বাংলাকে। বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন। মনে রাখবেন, ক্ষুদিরামের গলায় ফাঁসি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সবাই আমাদের গর্ব। বিরসা মুন্ডারাও জীবন দিয়েছিলেন লড়াই করতে গিয়ে। সিধু কানু ডহর, আমরা ভুলে যাইনি কারো কথা। আজকে সেই বাংলার লোককে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক কিনা। এর থেকে লজ্জার কিছু হতে পারে? এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? বিজেপি বলছো ঝুট, করছো লুট, বলছো ঝুট, করছো লুট, বলতে ঝুট, করতে লুট, লুটেরাদের পার্টি, ঝুটেরাদের পার্টি। তোমাদের আমরা ক্ষমা করব না। এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী, কে এত মানুষের প্রাণ কেড়েছে। ছেড়ে দেব না, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে হতে হবে বন্দী। অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। বাংলা কখনো মাথা নত করে না। আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছো, আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছো আমি বাংলার জন্য এটা করব, টেলিপ্রম্পটার দেখে। কি করে জানেন তো? এই দেখুন, আমি মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, আপনারা আমায় দেখতে পাচ্ছেন। দরকার হলে মাইকটা, আমার হ্যান্ড মাইকটা হাতে দাও। এগুলো রাখো। দেখুন, আমার সামনে কোনো কাগজ নেই, আমার সামনে কোনো টেলিপ্রম্পটার নেই, আমার সামনে কোনো লেখা নেই। তার মানে আমি কোনো কিছু দেখে বলছি না। ওনারা কি করেন আমি নিজে দেখেছি চোখের সামনে। মাইকের সামনে একটা হালকা গ্লাস দেখা যাবে, আপনারা দেখতে পাবেন না, কিন্তু সেটাতে টাইপে সব আসে। ওকে বলা হয় টেলিপ্রম্পটার। লিখে নিয়ে আসে, হিন্দিতে বাংলা করে লিখে নিয়ে আসে। নিয়ে এসে ভাবে কত বঙ্গপ্রেমী, বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। 4 বছর ধরে বাংলার আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, সর্বশিক্ষার টাকা দেয় না, জলের টাকা দেয় না, মানুষের টাকা দেয় না। ট্রেজারি ফাঁকা করছে, দেশটাকে ধ্বংস করছে, দেশটাকে শেষ করছে, মা বোনদের ডেকে পাঠাচ্ছে। যে মা বোনেরা বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে, বলছে কেন তোমার টাইটেল চেঞ্জ হয়েছে? জবাব দিতে হবে। আমি জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? যদি স্বীকার করে থাকেন, স্বীকার করেন,
মিস্টার হোম মিনিস্টার যা করে বেড়াচ্ছেন জবাব তো দিতেই হবে। আপনার বউয়ের টাইটেল কি? তাহলে বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবি সে চেঞ্জ করে, তাকে ডেকে পাঠাচ্ছেন, তাকে বাদ দিয়ে দিয়েছে। অ্যান্টি উইমেন, অ্যান্টি মহিলা। দুই কি বলছে? বাড়ির ঠিকানা বদলেছে। তা মেয়েরা বাবার বাড়ি থেকে বিয়ে গেলে তো শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়ি গেলে তো তার ঠিকানাটা চেঞ্জ হবে, তার জন্য সে বাদ। সবাই বরবাদ, সবাই বাদ, শুধু তোমরা খাবে আর সবাই বাদ, শুধু তোমরা খাবে আর সবাই বরবাদ। এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। এর জন্য তোমরা অনেক দেখেছো, কিন্তু বাংলাকে দেখোনি। বাংলা যদি উত্তর দেয়, মনে রাখবে বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই আর পারবেও না। আর আমাকে তোমরা ঘেঁচু করবে, আমাকে তোমরা ঘেঁচু করবে। তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে। আমি বিশ্বাস করি আমার কৃষকরা জবাব দেবে, শ্রমিকরা জবাব দেবে। সংখ্যালঘু দেখলেই নাম কেটে বাদ, ট্রাইবেল দেখলেই নাম কেটে বাদ। আমার বাড়িতে একটি তপশিলি মেয়ে থাকে, বলল দিদি আমার বাড়ির সবাইকে ডেকেছে। তার মানে কেউ বাদ যায়নি, সবাইকে ডেকেছে। যারা মারা গেছে তাদের গায়ে লেখা আছে, হিন্দু না মুসলমান তাদের গায়ে লেখা আছে। তাও বলি অনেক হিন্দুও মারা গেছে, হিন্দু হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। আমরা মনে করি মানবিকতার মৃত্যু নেই। মানবিকতা তুমি অমর। মনুষ্যত্ব না থাকলে রাজনীতি করা যায় না। আগে মানবিক হন, দানবিক হবেন না। আর যদি দানবিক হন, আমরা লড়ব মানবিকতা দিয়ে। তাই আজকে সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম। 26 দিন অনশন করেছিলাম, আরো করতাম, মরবার জন্য তৈরি ছিলাম। কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, কিছু করেছো? একটা ইট পুঁতেছো না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আমি নজরুলের ভাষায় বলি, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভয় আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরি খানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপিকে বাংলায় ঢুকতে দেব